আমরা নেত্রকোনার মধ্যে যদি ন্যাচারাল পরিবেশের মধ্যে কোনো রেস্টুরেন্ট খুঁজুন তাহলে অবশ্যই আপনি নুঙ্গরে আন লাগবো, কারণ নুঙ্গরে আইলে কিন্তু আপনি ন্যাচারাল পরিবেশটা কিন্তু উপভোগ করতে পারবেন। নুঙ্গর রেস্টুরেন্টের সম্পূর্ণ পরিবেশ কিন্তু এই ভিডিওতে আমি তুলে ধরবো। এটা লাগে ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে কিন্তু আগ্রহী কিছু বুঝতেন না। নুঙ্গর রেস্টুরেন্টে এর আগেও কিন্তু কয়েকবার গেছি, কিন্তু ভিডিওটা ওইভাবে করছি না। চিন্তা করলাম যে আপনারা সামনে তুলে ধরে যারা চিনুন তো চিনুন, আর যারা না চিনুন আপনারা নুঙ্গর রেস্টুরেন্টের মধ্যে আইতারুন, কারণ এমন একটা পরিবেশ আপনারা দরকার মনে করি। এই যে বর্তমানে দেখতেছেন যে এটা কিন্তু ভিতরের পরিবেশ, এমনকি এটা বাইরেও কিন্তু পরিবেশ করা আছে। আপনি বাইরের পরিবেশটা একটু পরে কিন্তু দেখতে পাবেন। নুঙ্গর রেস্টুরেন্টের ভিতরে সবচেয়ে জনপ্রিয় একটা জায়গা, যার মধ্যে হইল সবচেয়ে বেশি আফুরা হইল ছবি তুলতে খুব ভালোবাসে, এমনকি ছেলেরাও কিন্তু অনেকে আছে তারা হইল ছবি তুলে এই জায়গাটার মধ্যে বয়ে থাকে। এই নুঙ্গর কিন্তু শুধুমাত্র রেস্টুরেন্ট না, এটা কিন্তু একটা পার্টি সেন্টার। এটা লাগে কিন্তু এত ডেকোরেশন করে, এত সুন্দর পরিবেশ করছে আর কি। আচ্ছা, আরেকটা বিষয় আপনারা ক্লিয়ার করে দিই। অনেকে হয়তো কইতারুন যে নুঙ্গরে এত প্রশংসা করতেছেন, হয়তো আপনি স্পন্সর মানে টাকা পয়সা নিচ্ছেন। একদম না, এই ধরনের কোনো চুক্তি নাই, এই ধরনের তার সাথে কোনো কথাও নাই আমার। যেহেতু সম্পূর্ণ হইল আমার নিজের ভালো লাগার থেকে আমি ভিডিওটা করছি, আমার নিজের যতটুকু আমি পাইছি ততটুকু আমি প্রশংসা করে তুলে ধরতেছি, আর বাইরে একটা কিছু না। আর এই যে লোকটা দেখতেছেন তার নাম কিন্তু মোহাম্মদ সাদ্দাম মন্ডল, আমার কিন্তু শালাবাবু। এই পরিচয়টা দিয়ে দিলাম। আপনারা যারা সামনে পাইবেন অবশ্যই তার কাছ থেকে টাকা পয়সা না কিছু খাইবেন কিন্তু। দোয়া করুন যে শালাবাবুর আড়ালে কিন্তু খাওয়া দাওয়া শুরু করার লাগে প্রস্তুতি নিতেছি। অনেক লোকের টেবিলের সামনে আছি, বাকিটা তো আমরা দেখতে পারবেন কোনটা করি। আচ্ছা, আরেকটা বিষয় খেয়াল করে দেখুন যে খাইতাম বইছি মানে টেবিলের মধ্যে, এই টেবিলটা কিন্তু আসলে নুঙ্গরের ভিতরে পরিবেশের ভিতরে কোনো টেবিল না, এটা থেকে নুঙ্গরের বাইরের যে পরিবেশটা করছে এই জায়গায় ন্যাচারাল পরিবেশে খাইতেছি। যেহেতু অনেক কষ্ট করে গাজীপুর থেকে আমার সাথে সাক্ষাৎ করতে আইছে, এটা লাগে চিন্তা করলাম শালাবাবুরা তুই দায়িত্বটা ধরে তারা কোনটা পছন্দ করে তারা এটাই পছন্দ করে অর্ডার করে খায়। আর আমার পছন্দ টছন্দ না, আপনি যারা এনে সামনে দিবেন এটি দেখবেন যে ফিনিশ করে কয়েক মিনিট সময় দিবেন খালি ধৈর্য ধরে। আমরা যে খাবারটা অর্ডার করছিলাম খাবারের পরিবেশনটা একদম দুর্দান্ত আছে, এমনকি আমি যে খাইছি খাওয়ার যে একটা টেস্ট এটাও কিন্তু দুর্দান্ত, মানে যেটা সত্য এটাই প্রকাশ করতেছি। রেস্টুরেন্টে খাবার খাইতে গেলে অনেকে কিন্তু দেখলাম যে চামচ ব্যবহার করে খায়, কিন্তু আমি চামচটা ব্যবহার না করে আমি হাতে খাইতে পছন্দ করি, কারণ এটা আমার ছোটবেলা থেকে অভ্যাস, এটা আমার ব্যক্তিগত একটা স্বভাব আর কি। শুধুমাত্র তাই না, আমি হাতে যেহেতু খাইতেছি আমার সাথে যে শালাবাবুর আছে তারাও কিন্তু আসলে হাতে খাওয়া শুরু করছে, কারণ আসলে যার যে বা অভ্যাস এটাই কিন্তু আসলে সুন্দরতার লাগে। আমি কিন্তু ভিডিও শুরুতেই কইছিলাম যে ন্যাচারাল পরিবেশের লাগে কিন্তু নুঙ্গরটা একদম পারফেক্ট একটা জায়গা। এখন বর্তমানে যে দেখতেছেন আমি আইটে দেখাইতেছি আপনারা, এই জায়গাটার মধ্যে কিন্তু আসলে সুন্দর একটা পরিবেশ করা আছে। আপনারা চাইলে কিন্তু আসলে এই জায়গার মধ্যে বয়ে থেকে আপনার ন্যাচারাল পরিবেশটা উপভোগ করতে পারবেন, এমনকি আপনি পছন্দের খাবার অর্ডার করে কিন্তু খাইতে পারবেন। একদম একটা পারফেক্ট একটা জায়গা মনে করতেছি। তবে এই দুনিয়ার প্রত্যেকটি মানুষের রুচি তো এক হয় না, আমার রুচির সাথে আপনার রুচি নাও মিলতে পারে, কিন্তু আমার রুচিটা আপনারা সামনে শেয়ার করলাম। আশা করি আপনারা যারা যাবেন আপনারাও কিন্তু হতাশ হইতেন না। আপনারা যারা এই নুঙ্গর রেস্টুরেন্টটা চিনুন না, আপনারা লোকেশনটা সহজ করে দিতেছি। নেত্রকোনা রাজুর বাজার থেকে একটু সামনে গেলে কিন্তু হাতের ডাইন পাশে হইল নুঙ্গর রেস্টুরেন্টটা পড়ে। আর এই নুঙ্গর রেস্টুরেন্টে বয়ে থেকে কিন্তু নেত্রকোনা যে বিশ্ববিদ্যালয়টা হইতাছে, এই বিশ্ববিদ্যালয়টা কিন্তু দেখা যায়, কারণ বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু আর নুঙ্গর বেশি একটা দূরে না। সবচেয়ে বেশি ভালো লাগছে নুঙ্গরে যেদিন ভিডিওটা শুট করতাম গেছিলাম, এদিন দুজন শালাবাবু আর একজন মহব্বতের মাহবুব ভাই জামদলার, উনিও কিন্তু গেছেন। তিনজনই আমার খুব ভালোবাসে, বিশেষ করে দুজন শালাবাবু আছে তারা যে মহব্বত আর সম্মান আমারে করে, মনে হয়